শুরু হবে অধিবাস। আপনার সময় হরি বল বলে চিৎকার করে উঠবেন, হরি বল। আমাদের সময় জোগাড় দেবেন। ওরে জয় রে উদ্ধার করার জন্য প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে মহাপ্রভু অধিবাস কীর্তন শুরু করেছে। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজ কীর্তন আনন্দে, যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? আনন্দ। আসলে গত বছর তো হয়েছে না, কেমন লাগছিল? খালি খালি না, কলিজার মধ্যে দাগ কেটে গেছিল, কারণ পরিবেশটা এরকম ছিল না। তাই এবছর কীর্তন হচ্ছে, তোমরা সবাই, বিশেষ করে গ্রামবাসীকে অনুরোধ করে বলছি, তোমরা কার্পণ্যতা করো না। মহাপ্রভুর কীর্তনটা সুন্দর করে করেন, কয়েকটা টাকা বেশি লাগলো কমিটিতে দিয়ে, কারণ অর্থ ছাড়া বর্ত হয় না। অর্থ অনর্থের মূল, আবার অর্থ ছাড়া অর্থ হয় না। 50 টাকা দেবতা বোঝায় দিবেন, এটা পুণ্য। 50 টাকা ভগবানের খাতায় দিবেন, এটার নাম কি? এটা পুণ্য না, এটা আমাদের স্বীকৃতি। আর দেবতা বোঝা করলে আবার পৃথিবীতে আসতে হবে, আপনি পূজাও করবেন, কিন্তু ভগবানের সেবা দিলে এটা হয়ে যায় স্বীকৃতি। এটা পাপ না, পুণ্য না, এটার কোনো বিনাশ হয় না। তাই এই কীর্তনে যাবতীয় দায় দায়িত্ব 5 গুণা সবার কাছে ভগবান ভাবনা হয়ে গেছে। ভগবান পাইছে তোমার কাছে, ভগবানের কৃপা তুমি চলো। ভগবান আলু দেয়, বাতাস দেয়, আম দেয়, জাম দেয়, জল দেয়, সবই দেয়। তোমরা ভগবানে কি দিছ? হ্যাঁ, কি দিছ? প্রেম, এটাও দেয় না। ভগবানের দিতেই চান। হ্যাঁ, আছে আছে আছে,
নাই যে কথা না এইটা দিবা আর যে রাজা কীর্তন হইব এটাও দিবা যেটা দিয়া কীর্তন হইব কারণ আমরা কীর্তন আগে মুখটা বড় মিডা বোঝা যায় বাম হাতের বিদায়টা আমি আমার যে বলি আর কি হ্যাঁ এই প্রোগ্রামটা নিচে গেলামতে এই যে আপনাকে কীর্তন আজও কীর্তন আনন্দে দল প্রোটেকশন কি জয় গুরু সনাতন গোকুল কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ কানগোপাল গৌরবাণী শান্তিনিকেতন কিন্তু আসার মতো তো কার্ড দিল আরেকজন এত আইসি আমাকে কার্ড দিল না মধুসূদন দল কি এটি না নাম আছে ও তারা মনে মালিক রাইসার কিন্তু আমার মালিকদের একটা মিলন মেলা এই কীর্তন কিন্তু অন্যান্য দলের মালিকরাও আসে আবার লীলাকতা হাজার অমল ব্যানার্জি বাবু কৃষ্ণা পাল ববিতা পাল একটা দল কম করেন কেরা আপনারা কার্বন্যতা করেন অষ্টকালীন লীলা 8টা ভাগ লাগাইব 3 6 লাগাইব 2টা বাদ গেছি না কাহা যত মিলাও সালে লোক ডাল মিলে না আর সালে লোক মিলে কি হয় আর কিছু করতে আমরা কীর্তনার কমিটি ভাগ হয়ে গেছে না আমরা আরো বেশি ভাগ কারণতে হ্যালো সাউন্ড কমান বারানি কোড়া বারান কমান এটা করে করে নেব 1 ঘন্টা তো দয়া করে যাই হোক ভালো কীর্তনা দল আছে কীর্তন শুনবেন প্রসাদ দেবেন সবাই করবেন কিন্তু আপনাদের কমিটিকে একটু সাহায্য করবেন যাতে কীর্তন সব জায়গায় কীর্তন সুন্দর হয় যেখানে পারেন আপনি সেখানেই আপনার কিঞ্চিত সাহায্যের হাত কমিটির দিকে বাড়িয়ে দিবেন যেন কীর্তনগুলো আনন্দ হয় কীর্তনগুলো করতে পারে কারণ কীর্তন সবার কীর্তনগুলো ব্যক্তিগত না বিশ্ব শান্তি করবে এটা কি বিশ্ব শান্তি দেশ ও সমৃদ্ধির জন্য কীর্তন হয় কীর্তন কোনো পাঁচদা রঘুনাথ করে কীর্তন না কীর্তন হলো কি বিশ্বের সবাই তাই কীর্তন আনন্দ হবে কীর্তন করতে কি লাগে গোল করা না রাম রাম ধিমি কি ধিমি মাদন বাজত এটা কি এটা পদরা কি পদ এটা কোনো পদ না এটা হলো খোলের কুল যারা বাজায় খোল জানতে হয় পুল যারা জানে না পুল তাদের হাতে বাজে না খোল যন্ত্র যদি পরে থাকে 1,00,000 জনের মাঝে যন্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে এই না ভাবে আমি যন্ত্র প্রভু তুমি যন্ত্রধারী কৃপা করে বাজায় দাও হে তাই গ্রাম গ্রাম ধিমে কি ধিমে পরে বলছে কি তাক ধিনা তাকে ভি তাক ধিনা তাকে ভি এটা তাল না কিন্তু ব্যাখ্যা করুন তাক ধিনা পরে কি বলছে তাকে ভি বল বলছে আমি তাকে ধিক্কার দেই তাকে বলে তাকে ভি তাকে ভি জীবন বলছে তোমার মন তোমাকে ধিক্কার দিচ্ছে আমি তোমাকে ধিক্কার দেই কারণ তুমি মানব জন্ম পেয়ে গৌর ভজন করনি
বিষয় আপনি কি বাজাচ্ছেন? মৃদঙ্গ। মৃত অঙ্গ মানে মাটি অঙ্গ, তাই এটাও মাটি, আপনার দেহটাও মাটি। এটা বাজে, আপনারটা বাজে না। কেন বাজে না? এটা ভুল। একটু কথা বলে যায়, ভবিষ্যতে ভুল হয় কিনা জানি না, আর কয় বছর করবোই। এই যে ভুল না, দেহটা কি মাটির না? হ্যাঁ, তার উপরে কিসের চামড়া? জোরে বল। গরুর চামড়া। এটা যে মন্দিরও নেই, মন্দির অপবিত্র হয়নি, এটা সারা নিয়েছেন। এটা সারা যদি চামড়া নেন মন্দিরকে কি কয়, এই যে প্রায় শিক্ষক করলেন মানুষ করে মন্দিরকে পরিষ্কার করার জন্য ওই 3 বার। শোনো মা, ব্যাখ্যার মধ্যে কি এই যে মাটির অঙ্গটা, এখানে সবার মাটি আছে। কার মাটি? আপনার দেহের মাটিও আছে, আমার দেহের মাটিও আছে। বলে কি করে হলো? আমি যতবার জন্ম পেয়েছি, ততবার মৃত্যুবরণ করেছি, ততবার একটা দেহ নিয়েছিলাম। ওই পশু পাখি মানুষ যাই হই, আমার এই মাটির দেহটা পচে পচে মাটির মধ্যেই চলে গেছে। এই কথাটা কোথা থেকে আসলো? বৃন্দাবনে গাভীরা বলেছিল, প্রভু তুমি যে আমাদেরকে নিয়ে খেলা করলে বৃন্দাবনে, কৃষ্ণ গায়ে বাসুরা খেলা করছে না? বলে তুমি খেলা করলা, তারপরে আবার কলিতে গিয়ে নামের খেলা খেলবা, ওই খেলা আমাদেরকে নিবে না, কারণ তারাও তো অপাকৃত। বৃন্দাবনে যে গাভী বংশ, কেমন গাভী? বাসি ফু দিলে দৌড় দেয়, আবার বাসি ফু দিলে বাড়ির দিকে রওনা হয়, তারাও অপাকৃত। তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, হে গাভী বিষধর, আমিও বৃন্দাবনে যে আর নবদ্বীপে যে তোমাদের সাথে নিয়ে যাবো। কি করবে? বলে তোমাদের মৃত্যুর পরে তোমাদের দেহ দিয়ে আমি এমন এক যন্ত্র তৈরি করবো, বাদ্যযন্ত্র তৈরি করবো, যে যন্ত্র দিয়ে আমি কলিজীব সবাইকে মুক্তি দিব। শুধু তাই নয়, এই খোলটার মধ্যে কি কি দিছে দেখেন। এই যে মৃদঙ্গটা, এটার মধ্যে দুয়ালি আছে, প্রত্যেক পাশে দুয়ালি থাকবে 32টা করে, একটা বেশি না একটা কম না। তাহলে 32টা দিতে বলছে কেন? বলে 16 নাম, এক একটা দুয়ালি, এক একটা অক্ষর। তার মানে দু পাশে 32 দোকানে কটা হলো? এই 64টা মহন্ত। এরপরে বলছে কি, যে ভিতারা থাকবে, এটা হলো চৈতন্য সত্তা। চৈতন্য সত্তা মহাপ্রভু বাইরে ডাইনারিকায় বাইরে গদাধর মহাপ্রভু মাঝে। আবার কথাটা বুঝে, মহাপ্রভু ডাইনে নিতায়, বাইরে গদাধর। গদাধরকে শ্রীমতী রাধারানী, আর নিতাই হলো বলরাম। এই জন্য এই যে বসেছে মহাপ্রভুর মানে যারা বড় অংশটাকে, মৃদঙ্গের একটা ছোট অংশ, একটা বড় অংশ, বড় অংশকে বলছে নিত্যানন্দের অংশ, আর ছোটটাকে বলছে শ্রীমতী রাধারানীর অংশ। এই জন্য মহাপ্রভু বলছে মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায় গোবিন্দায় নমঃ নমঃ। মৃদঙ্গ ভগবানের অঙ্গ, সেখানে চন্দন নয় তুলসী পাতা দিয়ে পূজা করতে হয়। এই জন্য মৃদঙ্গে এই সম্মান দিয়েছে। হ্যাঁ, মৃদঙ্গ বাজিছে বাজিছে কি বাজাচ্ছেন? জোরাগন করা করা দাঁতা রেডে কি হয়?
তাল কাটা রসাভাস তাতে না হয় প্রভুর মনের এখানে বেতাল কারা করে জানেন? বড় বড় দলের বড় বড় গাউনারি। কি করে দল দ্বারা বানাই দেন? হ্যাঁ, 20-25 মিনিট পরে চাটা খাইয়া ভান্ডা মোহ দিয়া পাশা দাইয়া বইয়া যায়। মহাপ্রভু বলছে কীর্তিন না, তুমি নাম বেচা খাইবা, এর মধ্যে তোমার অহংকার। আমরা নৌসন্ধ্যা থেকে সময় থাকি, তুমি 2 ঘন্টা কীর্তন করবা, এর মধ্যে আধা ঘন্টা ফাঁকি দাও, এটা তুমি কোন কীর্তনিয়া? কি দেয় না? ওই অহংকারের খাতায় পড়ে গেছে আর কি। তাই পরতাল কীর্তনের বেতাল হয় তার, তাল কাটে যা। প্রত্যেকের সাথে জোরে বাজাল আসেনি? জোরে বাজাও। ও বলি করতাল করতাল কীর্তনে যখন আমরা কীর্তন শুরু করি, আমাদের হরিদাস গোস্বামী মৃদঙ্গে মালা চন্দন দিয়েছে, আর দিয়েছে কি ধান দুপা দিয়েছে, জানো দিল কোদায় গরাঙ্গে সুগন্ধি চন্দনা কইদায় মালতীর মালা প্রীতি ভুল সরে মর্ম ভেদ ভাবে সহচর বিগুণ। ভক্তরা আমার ভগবানকে সাজাতে সাজাতে যখন ভাবের ঘরে চলে গেল, মহাপ্রভু একঙ্গে 3 অঙ্গ হয়ে গেল। নাম কৃষ্ণ গৌরাঙ্গ। কই কহ গৌরা, কহ বলছে গৌরা জানো কি বল্লভ, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তন করিলা। কি করে কীর্তন করতে হবে বিধান দিলেন মা দুর্গার কাছে। সীতা ঠাকুর আস্তে আস্তে বলে শোনা ঠাকুরানী সীতা তবে বৈষ্ণব নিয়া হেতা আমন্ত্রণ করিল আমন্ত্রণ করিল
প্রথমে বৈষ্ণবরা সবাই, তারপরে বলছে যাবা গায় যাবা এলাম আমরা। আমি যত কাছের মানুষ হই, আমার যদি নিমন্ত্রণ না করে আমি আসতে পারবো? আসতে পারবো শ্রোতা হয়ে, কীর্তনিয়া হয়ে নয়। কারণ কীর্তন আনতে হলে আমাকে নিমন্ত্রণ করবে, আমি আবার দল বল নিয়ে আসবো। আর শ্রোতা হইলে সিঙ্গেল আসা করবো, কোনো নিমন্ত্রণ লাগবে না। নিমন্ত্রণ করো, তারপরে কি করতে হবে? খোলা করে তালা ভাইয়া ও ঘোড়া চন্দন দিয়া পূর্ণ ঘট করা ঘট বসা। ঘট বসানোর পরে কি করতে হবে? মাল্য চন্দন গোয়া ঘৃত মধু দধি দিয়া খোলা মঙ্গল সন্ধ্যা কাল। আজ অধিবাস, কালকে কি কীর্তন। আজ অধিবাস, কালকে কীর্তন। কতদিন? 5 দিন। তাই কি বলছে বলে দেখো, গ্রাম গ্রাম ধিমিকি ধিমি সেটা করতে হলো। তারপরে কি বলছে? খোলা করা তাল হবে, ঠিক আছে? খোল করতা, এই জন্য কীর্তনে খোলার করতালে কীর্তনীরা বাজায়। মাঝে মধ্যে এখন কনসার্ট দেওয়ার জন্য আবার ধুলো আয়ে, এইটা হলো ওই শ্রোতা তো অভাব নাই। কেউ আয়ে প্রেমের জন্য, কেউ আয়ে বাঁশিটা শোনার জন্য, কেউ আয়ে কনসার্টটা শোনার জন্য। কারণ নানা রঙের শ্রোতা তো কীর্তনীরা বুঝে গেছে। কীর্তনীরা কি করে? সবার মন জয় করার জন্য তারা বিভিন্ন রকমের। কিন্তু ওই যে জিতেন্দ্রীয় পাঠক আছে না, আরেকজন আছে যে শাওন, ভক্ত শাওন, এই জিনিসটা তীব্র বিরোধিতা করছে। এই সব যে হাতির স্নানের মতো কিন্তু নিয়ে গেছে। হাতির স্নান কি? হাতি যখন স্নান করে জলে ডুবিয়ে স্নান করে, আবার উপরে যে কি করে যত ধুলাবালি আছে সুর দিয়ে আবার সারা শরীরে ঢেকে দেয়। ঠিক তেমনই কীর্তনিয়ারা 15 মিনিট আগে ভাবে করে থাকে, যাবার সময় কনসেপ্ট দিয়া এই বারবারে পর্যন্ত 12টা। এগুলো বলছে হাতির স্নানের মতো। যাই যা, ধন্যবাদ জানাই সবাইকে। যার যার মধ্যে কীর্তন করবো, আমি বেশি কথা বলে তবে বসে এটা কনফিডেন্স জ্ঞান বুঝেন না। দলের তো নিয়ম আমরা কি হলো? এবার নিমন্ত্রণ হলো, জল ভরা হলো। তারপর কি করতে হবে? মাল্য চন্দন গোয়া ঘৃত মধু আগমন। তোমার বৈষ্ণব সভা বুড়ো এই নিবেদন মহাপ্রভু নিবেদন করছে দৃষ্টি করে করা সমাধান। তাই কীর্তনে প্রথম ছিল 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ। এবারে সে মহাপ্রভু বললেন তোমরা সবাই বসো। তাই এই 40 প্রহর হরিনাম এবং অষ্টপ্রহর লীলা যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু তোমাদের মতো বৈষ্ণবদের হাতে সমর্পণ করেছে। নানা দ্রব্য আয়োজন, তাই না?
এবার আয়োজন করেছে আয়োজন করেছে আনন্দে ধরে না আনন্দে ধরে না সমস্ত বৈষ্ণবদের হাতে অর্পণ করেছে। কীর্তনা গাতে লাগে, অনেকে বলে কীর্তনারা সমাপ্ত করবে, আরে বুকা কীর্তনা তো কীর্তন করবে, সমাপ্ত করে বৈষ্ণব আর মহৎ করা। তাই এবার তোমরা নিমন্ত্রিত হলে, কিন্তু একজন বাদ রয়েছে, কোনো নিমন্ত্রণ নেই। তিনি কে? যিনি পূজা দিবে, কুঞ্জ সেবা, ওনাকে বলা হয় মহন্ত। করিয়া তো নিবেদন আনিয়া মহন্ত ঘর দিবস অনেক বাক্যর ফলে বৈষ্ণব আসিয়া মিলে যে বৃষ্টি নামা নাম ছিল,
ভাবছিলাম নাথ মন্দির মনে পড়তো না। হ্যাঁ হিসাবটা ভুলিয়ে গেছে। একটা গল্প মনে পড়ছে না করে পারি না, অনেকদিন ধরে বলিও না। হ্যাঁ এই গরিবের শ্বশুর মারা গেছে আর কি। তো বৌমা কইতাছে শাশুড়িকে, মা গো আমরা গরিব মানুষ, বাবার যে কালকে সকালে সাত গরম হইব, উড়ানের কতটুকু জায়গা লাফামো গো মা, পরিষ্কার করবো। শাশুড়ি তো বৌমা গরিব মানুষ, কতটা জায়গা কোনা দেখলে পাঠিয়ে রাখো, একটা শুরু করার জায়গা পরিষ্কার করে লেপে রাখছে। পরের দিন সকালে সাতদের মধ্যে বসে আর কি, বুঝছেন না? সাধ্য করতে কিন্তু কথায় কথা দক্ষিণা লাগে। হ্যাঁ গরিব মানে কতগুলো কাঁচা টাকা বসে বসে দক্ষিণা দিতেছে, মন্ত্র ব্রাহ্মণে বলতেছে, হঠাৎ করে হাটকিনা শেষ হয়ে গেছে। সে ব্রাহ্মণে কই কিরে দক্ষিণা লো, আমার কাছে নাই। দক্ষিণা লোক আমারতে নাই, তো কি করতাম? যেটা আপনার দিচ্ছি এইটা আবার আমার দেন, আমি একটা শুরু করি। তো ব্রাহ্মণে করতে দান করলে দিতাম করে, আমার কাছে না, আমি কি করতাম? মন্ত্র মন্ত্র বই করে এক কথা দুই কথা লাভ জাগি খাইছে, প্রথমে কিলা কিলি, পরে পাওনা আর জজমানে ধরে বইয়া করি। উড়ানের এই মাথাতে করতে হে মাথার যা, হে মাথাতে করতে হে মাথার যা। বুকের বউ কি গো মা, সাত না বলে একটু জায়গা দেব, মানে সাত দিয়ে সারা বাড়ি উঠতেছি। তা আমি যে ভাবছিলাম অল্প, এটা অল্প না, আমার ধারণাটাও ভুল। অনেক বাক্যের ঘরে বৈষ্ণব আসা মিলে কাল হবে কীর্তন বিলাস। কাল কীর্তন কিরম হবে কাল থেকে? তারা ব্রহ্ম সুরম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম সংস্থাপন আমরা পল্লব সারি সারি নিজবদ ধ্বনি করবে, নারী সবাই জোগাড় দিবে, আর সবাই বলবে হরি হরি। তোমরা সবাই জোগাড় দাও, হরি বল হরি বল। সব শ্রোতাদেরকে কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকতে দিই, বলিও না। কিন্তু যারা আগে চলে যায়, অধিবাসে আসে ঠিক, কিন্তু মহাপ্রভুর আশীর্বাদ না পায়। এখন সমস্ত ভক্তদেরকে মালা চন্দন দিবে কে? নিত্যানন্দ প্রভু। তোমাদের সকলের ললাটে মালা চন্দন দিবে এখন। তাই এই কীর্তনের আশীর্বাদই হলো এটা। দু একজন আমার দক্ষিণটা তুলে দেবে। সবাই দোকান
महाप्रभुर आदेश पे अद्वैत प्रभुदेव फूल परम सुंदर करे साजाচ্ছে आशिया वैष्णवगण हरि हरि बोले घन घन আপনারা বসেন আপনাদের সকলের ললাটে নিতে একটু ভেতরে চলে যাও নিতাই ভক্তদের ললাটে চন্দন কণ্ঠে মালা দিয়ে বলছে হে বৈষ্ণবগণ কৃপা করে যখন এসেছ ৪১ প্রহর হরিনাম অষ্টপ্রহর লীলা তোমরা সবাই নিজ গুণে কৃপা করে সমাপ্ত করবে আবার একটি বৎসর করে এখানে কীর্তন হবে জানি না সেদিন কে থাকবো আর কে থাকবো না তাই আমি তোমাদের সকলের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি কীর্তন শেষ করার আগে এই যে জওহরলাল ভূমি প্রদীপ ভূমি দিলীপ সরকার তাদের সাইনবোর্ড দেওয়া হয়েছে কালকে আমাদের ২৫০০-এর দুজন ভক্ত তাপস সরকার যখন ভোরবেলায় মারা গেল এই ওনার মৃত্যু সংবাদ শুনে ওনার ভক্তিপতি তিনিও মারা গেল তাই নয়ন এসে তোমাদেরকে বলছে তাদের জন্য প্রার্থনা করতে আমরাও সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তাদেরকে শ্রীরাম গোলক চরণে তাই আমি তোমাদের সকলের চরণে প্রণাম জানাচ্ছি আমাকেও তোমাদের চরণ ধরে দিতে বঞ্চিত করো ও তোমরা
কীর্তন মঙ্গলে আপনার সময় আমার সাথে নৃত্য করুন, তারপর প্রসাদ দেবেন। জয় রাম। হরিবল